Hi, hello, good morning friends and welcome back to another vlog of @paribarik channel. It's a brand new day and a brand new vlog. তো সকালবেলায় উঠে আগে আমার ছিল পড়ানো কমপ্লিট হয়ে উঠলাম, একটু ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিলাম, ওইদিকেতে তারপরে ঘরে কিছু জামা কাপড় গোছানো ছিল সেগুলো গোছালাম, তারপরে আবার অফিসেরও একটা কাজ আর্জেন্ট এসে গেছিলো সেটাকে করে দিলাম, করে দিয়ে তোমাদের সঙ্গে গুড মর্নিং করতে এসেছি। আর এদিকেতে ওর এখন স্কুল চলছে, পরীক্ষা চলছে স্কুলেতে। কালকে মানে আগামীকাল মনে হয় লাস্ট পরীক্ষা আছে, আজকে এখন পরীক্ষা চলছে, পরীক্ষা নিচ্ছে ও। পরীক্ষা টরীক্ষা হয়ে যাওয়ার পর এসে তোমার সাথে গুড মর্নিং করবে। বাগানের দিক থেকেই দিনটা শুরু করলাম এই জন্যেই, কেননা অনেকেই তোমরা কমেন্ট করে বলেছো যে আমাদের বাগানটা বা আমাদের বাড়িটা, আমাদের এই পরিবেশটা দেখতে তোমাদের নাকি খুব ভালো লাগে, সবুজে সবুজ, চারিদিকে গাছপালায় ভরা। তো তার জন্যেই আমি বাগানের দিক থেকে এসেই দিনটাকে শুরু করছি আর তোমাদেরকে যতটা যা পারছি ঘুরে ঘুরে দেখাচ্ছি। আকাশ মোটামুটি পরিষ্কার আছে, কিন্তু মেঘও রয়েছে, একটু খুব পরিষ্কার যে তা না। দেখো তোমাদেরকে শেয়ার করছি, দেখো দেখতে পাচ্ছ যে একটু সাদাটে মেঘ আছে, কালো মেঘ নেই কিন্তু সাদাটে মেঘ আছে, তো মোটামুটি পরিষ্কার। এদিকে আমাদের বাগান রেডি হওয়া শুরু হয়ে গেছে, এখন যেহেতু আর বর্ষা হচ্ছে না, গাছ টাছ বীজ টিজ বসিয়েছে, বেগুন গাছ টাছ বসিয়েছে, আরও কী সব মুলো ফুলো এটা ওটা সব মনে বসিয়েছে। বড় হলে তখন বুঝতে পারবে। ওই দেখো বাচ্চাদের হয়ে গেছে ছুটি, সব পরীক্ষা কমপ্লিট, দৌড়াতে এবারে মা বাবারা এসে গেছে বলে যাচ্ছে গেটের দিকে। আর এদিকেতে বাগান তো টুকটাক করে দাদা সব রেডি করছে, বাবাও রেডি করছে, দুজন মিলে সব করছে। তো চলো আজকের দিনটাকে এখান থেকে শুরু করা যাক। আর সারাদিন কী হতে চলেছে না হচ্ছে সব শেয়ার করছি। তোমরা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আর ফলোর মাধ্যমে, এবং অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করতে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো। সারাদিন কী হচ্ছে সব দেখাবো, যতটা যা পারবো। কাজের চাপও থাকবে তার মধ্যে, যতটা যা পারবো সব শেয়ার করবো। চলো আজকের দিনটাকে শুরু করি। এই দেখো বাচ্চাগুলো সব যাচ্ছে গেটের দিকে, একটু ফুল পড়ে আছে, ফুল করাচ্ছে। আর ওদিকে কিছু বাচ্চা অলরেডি গেটে চলে গেছে, গার্জেনরা চলে এসছে নিতে, সে নিয়ে সব বেরিয়ে যাচ্ছে, হচ্ছে ব্যাপার। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল @paribarik। রোজকার মতো আমার ব্লগটা আজকে এখান থেকে স্কুল থেকে চলে এসেছি, ড্রেস চেঞ্জ করে নিই, দেখছো রান্নাঘরের কাজে লেগে গেছি। ড্রেস চেঞ্জ করে নিই এই কারণে যে ফল কিনতে যাবো, ফল আমার মনের মতো ফল আসছে না, তোর জন্য ফল খেতে ইচ্ছে করছে না। তার জন্য আমি যাবো, আমার শ্বশুরমশাই আমার ফল আনতে পারছে না, উনি শাশুড়ি মার মনের মতো ফল আনছে, যার ফলে আমার খাওয়া ঠিক মতো হয়ে উঠছে না। আর যেগুলো আনছে সেগুলো ঠিকঠাক হচ্ছে না। তো যাই হোক দুজন মিলে দেখবো, দেখি পাওয়া যায় কি যায় না, আনবো। আর এদিকে রান্না বান্নায় আমি এদিকটা সকালবেলা কিছুটা এগিয়ে গেছি, আর এখন আমাদের জন্য কিছুটা হবে। তার জন্য এই ফুলকপি নিয়েছি, ফুলকপি দিয়ে একটু হালকা পাতলা মাছের ঝোল হবে, একটু পেঁয়াজ কেটে। আর একদম ব্রেকফাস্ট এখন করেনি, ব্রেকফাস্টটা ওনাকে দিলাম, এই যে পাউরুটি আর ডিম। আমার মোটামুটি হয়ে গেছে, এবার রান্নাটা ঝপাঝপ করে নিই, করে একটু বেরোবো। আর এদিকে মোটামুটি যেটা সকালে হয়ে গেছে সেটা হচ্ছে আগের চাটনি হয়ে গেছে, আর এখানে একটুখানি ফুলকপির তরকারি হয়েছে রাত্রিরের, এটা অবশ্যই। আর এখানে ডিমের ঝোল হয়ে গেছে। আর আমাদের মাছ এসছে, যেহেতু আমরা ডিম খাবো না, সেই মাছটাই এখন আপাতত হালকা পাতলা এটা দিয়ে হবে। আর পেঁপে আনতে গেছে, পেঁপে নিয়ে আসলে পেঁপে সেদ্ধ হবে। আলু আনতে গেছে দাদা, এই নিয়ে চলে এসছে, এবার আলু কাটবো। একটা আলু দিয়ে মাছের ঝোলটা হবে, যে ছোটো মোটো একটা আলু খাবে সেই জন্য। তো আপাতত এগুলো কাটাকাটিগুলো করে রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করি। ওই ছোলাটা কোথায়, তরকারিটা? তারপর আবার ফল আনতে যাওয়ার সময় তোমাদের সঙ্গে কথা বলছি। বেরোলাম ফল আনতে, আর শুধু ফল আনতে না, ও বললো এখন আর যাবো না, ভালো লাগছে না, শুধু ফল আনতে বেরোচ্ছি না। এই যে কালকে ওর প্যান্টটার যে ওই নেটের অংশটা ছিঁড়ে গেছিলো, ওটাও যদি রিপু করানো যায় দেখি, আর তার সাথে ফলটাও নিয়ে চলে আসি। কত বেশি বাচ্চা ঘোরাঘুরি করছে, ভর্তি হয়ে গেছে আমাদের বাড়িতে। যাই এইগুলো করিয়ে নিয়ে আমি ফটাফট বেরিয়ে আসি, দেখি যদি এগুলো করতে পারে তো ভালো, না হলে আর কি হবে। প্লাস আগের কিছু ব্লাউজ দেওয়া ছিল, সেগুলো যদি ঠিক করে দিতে পারে, হাতাগুলো সেলাই করে, তাহলে সেটাও করিয়ে আনি। মাছ হয়ে গেছে, এদিকে পেঁয়াজ কড়িটা হালকা ভাজছি, এদিকে একটু চিকেন স্যুপও করে রাখছি রাত্রিরে। আর এখানে একটু থোর করবো বলে থোরটাও কেটে মেখে রেখে দিলাম, এখন কিছুক্ষণ থাকবে এইভাবে। তারপরে এই যে লঙ্কা দিয়ে থোর ভাজা করব,
তারপরে ভাত বসাবো। তো আপাতত এই কাজ বাজগুলো এখন আপাতত রয়েছে বাকি। আর এদিকে মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, পেঁপে সেদ্ধ হয়ে গেছে, আর সেই পনির ছিল শনিবারে, সেই পনিরটাও গরম করেছি। করার জন্য একটা স্ট্যান্ড অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টেতে কালকে, সেটা আজকে চলে এসছে। ওটার ওপেন বক্স ডেলিভারি আছে, ওটা দেখে নিই ভালো করে। না না, এখনকার দিনে হচ্ছে না প্রচুর, আসার পর ফেরত হয় না, এইসব নিয়ে তখন কোথায় দৌড়াবো? সে হাজার ঝামেলা। দেখে নিলে বহুত রকম ডিফেক্ট থাকতে পারে, দেখে নিলে খুবই সমস্যা রয়েছে। ব্যাগ আছে, যে আর একজন আসছে কীর্তন করতে করতে আসছে। কীর্তন কি সব অর্ডার করছে, কি সব করছে। এবার একটা রিং লাইট করতে হবে, এবার রিং লাইট অর্ডার করতে হবে। সব ঠিকঠাক দেখে নিয়েছো? প্যাচ ফুচ ভেঙে যাওয়ার চান্স? একটু যত্ন করে ব্যবহার করতে হবে। না কেন আমি ধরবো? তোমরা তো দেখলেই বন্ধুরা কি আনলাম আর কি এলো বাড়িতে। একটা স্ট্যান্ড আবার কিনলাম। তো তোমাদের সহযোগিতায় আর তোমাদের উৎসাহ প্রদানের জন্য এগুলো করার একটা করে সাহস করছি। যেমন প্রথম দিকে লাইটটা কিনলাম, তারপরে ওইদিকে আবার মাইক কিনলাম, পরে আরেকটা আইফোন কিনলাম, সেটা দিয়েতে আরও বেটার ভিডিও করা যায়। এদিকে এখন ওই স্ট্যান্ডটা কিনলাম, যাতে আমরা কোথাও দাঁড় করিয়ে রেখে কথা বললে বা কিছু করলে সেগুলো তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করা যায়, বা আমরা যে শর্টসগুলো করি সেগুলোকে আরও বেটার অ্যাঙ্গেলে বেটারভাবে রিপ্রেজেন্ট করতে পারি তোমাদের সামনে। তার জন্য এই স্ট্যান্ডটা কেনা। তো একটা করে জিনিস সব করছি অল্প অল্প করে। আশা করি তোমরা সহযোগিতা করবে, সাহায্য করবে, আমাদের সাথে থাকবে, সঙ্গে থাকবে। এটা বেসিক্যালি ডিজিটেকের 880 প্রো বলে একটা মডেল আছে, সেই স্ট্যান্ডটা কিনলাম, যেটা আমাদের জিমেতেও রয়েছে। আমি জিম থেকে দেখেই ওটা ইন্সপায়ার্ড হয়েছি, যে মডেলটা বেশ ভালো লেগেছিলো আমার। দামটাও দেখলাম মোটামুটি রিজনেবল, 2500 টাকার মধ্যে পাওয়া যায় ফ্লিপকার্টেতে, অ্যামাজনেতে। মাঝে মাঝে দাম আপ ডাউন করে, একটু 2700-2800 চলে যায়, আবার 2500 চলে আসে। তো 2500 টাকায় মোটামুটি পাওয়া যায়, তাই কিনলাম। তো আশা করি এটা আমাদের খুব হেল্প করবে আমাদের ব্লগগুলো করার জন্য, বা আমরা যে ভিডিওগুলো তোমাদের সামনে করি। রিং লাইট টাইট এখনও কিনিনি, কেন ঘরে সেরকম রাখার জায়গাও নেই, দেখতেই পাচ্ছ, তাই জন্য ওগুলো এখনও কিনিনি। তো আস্তে আস্তে যখন সময়ের সাথে সাথে মনে হবে যে হ্যাঁ কেনা দরকার, তখন জিনিসপত্রগুলো ঠিকই কিনবো। তো তোমরা প্লিজ সহযোগিতা করো, আমাদের সাথে থেকো, সাপোর্ট করো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব ফলো, আমাদের আওয়ারটা পূরণ করতে সাহায্য করো ভিডিওগুলো দেখার মাধ্যমে। তাহলে আমরাও উৎসাহ পাবো, যাতে আমরা আরও এই সমস্ত গ্যাজেটসগুলো কিনে এনে তোমাদের সামনে আরও ভালোভাবে বেটার ওয়েতে ভিডিওগুলো রিপ্রেজেন্ট করতে পারি। তো তোমাদের সাহায্য খুবই দরকার, নাহলে কোনো কিছুই পসিবল না। চলো এখন অফিসের কাজ আবার ব্যাক করি, প্লাস স্নান টান করতে হবে একটু পরে। স্নান টান করে ঘরেতে এলে তো ঠিক আছে, কিন্তু তোমার মাথাটা ঘষাটা কি খুব দরকার ছিল আজকে? এমনি বলছো শরীর খারাপ, ওষুধ খাচ্ছ, তার উপরে তুমি মাথা ঘষে ফেললে, মানে হয় না। এই করে হ্যাঁ, ওই মুডের চক্করে জোরে বাঁধাবে, তখন আবার বলবে কষ্ট হচ্ছে। আমার তো কমেই এসছে, তো অনেকটাই কমে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের একটা কথা বলা হয়নি আজকে। তো অ্যাকচুয়ালি আমাদের এক জায়গাতে নেমন্তন্ন ছিল, যাওয়ার ছিল, সেটা তোমাদেরকে মনে হয় বলেছিলাম আগে, একবার মনে হয় বলেছিলাম। আমার জ্যাঠা শ্বশুরের বাড়িতে যে পুজো আছে আজকে, ওই জগদ্ধাত্রী পুজোর খাওয়া দাওয়া আর কি, সবাই গরিব দুঃখীদের খাওয়ায় আজকে, খাওয়া দাওয়া হয়। তো সেই জন্য আমাদেরকে যেতে বলেছিল সন্ধ্যেবেলায়, কিন্তু মুশকিলটা হয়ে যাচ্ছে এটা যে আমাদের এখানে একটা ব্যাড নিউজ আছে, একটা খবর আছে, যেটার জন্য আমরা বেরোতে পারবো না, হয়তো এখনো ডিসাইডেড নয়। আমি তাই ফোন করে জানালাম। এখন বুঝতে পারছি না, মানে যাওয়া হতেও পারে পরিস্থিতি সেরকম হলে, আবার না হলে নাও হতে পারে, সেটা এখন গ্যারান্টি দিতে পারছি না।
ওখানে যাব, যদি শ্বশুরমশাই রাতে আসতে দেরি করে, শাশুড়িমা একা থাকবে, সেটার একটা পরিস্থিতি হয়ে যাবে। তার জন্য আমরা এখন ডিসাইড করে পাইনি যে কি করব, দেখা যাক কি হয়, যা হবে তোমরা জানতে পারবে। তো আপাতত চলো খাওয়া দাওয়া বাড়ো, জানতে পারবে, না এলেও জানতে পারবে। আপাতত চলো খাওয়া দাওয়াটা বাড়ো, খেয়ে নিই এবারে, কেননা কাজটা করতে হবে আমাকে আবার তারপর। এই দেখো দুপুরের লাঞ্চ নিয়ে বসে গেছি, স্নান টান তো দুজনেরই কমপ্লিট অলরেডি হয়েই গিয়েছিলো দেখেছো। আর এখন পেঁপে সেদ্ধটা মাখছি, আমি পেঁপে সেদ্ধ খাবো, ভাত খাবো, এটা থোর, আর এদিকে পেঁয়াজ কালি আলু ভাজা। অনেক দিন পর পেঁয়াজ কালি, আবার শীত শীত আসছে, এইবার শুরু হলো এই সমস্ত খাওয়া দাওয়া করা। এখানে কি নেই? ও আর তার সাথে আছে মাছের ঝোল ফুলকপি দিয়ে, ও আবার আছে পনির। আরে বাবা রে বাবা, সোনায় সোহাগা, হেভি খাবো আজকে আমি, তাড়াতাড়ি করে খাওয়াটা সারি এবারে। কাজ করতে করতে বিকেল হয়ে গেছে মোটামুটি, আর শীতকাল, 5টার কাছাকাছি টাইম হয়ে এলেই অন্ধকার হতে যায়, বুঝতেই পারছো। এখন 5টা বাজেনি, এখন 4:10-15 হয়েছে। আর ওদিকে ওর পড়তে চলে এসছে, ও পড়ছে, বললো একটু চা খাবো, তা আমি চা করছি, ওকে দেবো, বেশি দুধ ছিল না তাই ওকে দেবো, আর আমি একটুখানি নেবো তাই আমি ছোটো কাপ নিয়েছি। তো চাটা রেডি করি, ওকে দিই, আমি একটু খাই, খেয়ে আবার আমি আমার কাজে লেগে পড়ি। ওর পড়ানো নিয়ে বসে থাক, আজকে ওর তো মনে হয় যত সম্ভব 3জন স্টুডেন্ট পড়তে আসে। যেমন তোমাদেরকে বললাম, ওকে করে দিলাম চা, এখন 2জন পড়তে এসছে, আর একজন এখনো এসে ঢোকেনি। তো 3জনকে নিয়েই যতদূর সম্ভব ও পড়াবে। নাও চাটা খেয়ে নাও। আমি এই জাস্ট নাও বাড়িতে ফিরলাম, তখন তোমাদেরকে ও পড়াতে বসেছে দেখি আমার একটু বেরিয়ে যেতে হয়েছিলো এমার্জেন্সিতে, ওই যে তোমাকে বলেছিলাম যার শরীর খারাপ, তাও তখন দুপুরের দিকে বলছিল, তাকে দেখতে চলে গেছিলাম। তো জাস্ট নাও ফিরলাম, একটু টায়ার্ড লাগছে, সন্ধে হয়েছে, একটু ঠান্ডাও লেগে গেছে, কেননা শুধুমাত্র এই জামাটা পরে আর ভেতরে একটা গেঞ্জি পরে গেছি, এবার বাইকেতে বেশ হাওয়া লেগে গেছে। যাই হোক, সেটা আর কি করা যাবে। তো এইমাত্র ফিরলাম, এখন ভেতরের দিকে যাই, আর ওদিকে ওর দেখছি বাচ্চাগুলোকে পড়ানো হয়ে গেছে, ওই যে বাচ্চাগুলো বসে আছে ওখানে বেঞ্চেতে। তাহলে এখন ওকে আমি বরঞ্চ যোগায় নামিয়ে দিয়ে চলে আসি। আমি আর যোগা করবো না, কেন এতক্ষণ অফিসের কাজও করতে পারিনি, এখন অফিসের কাজের করার জন্য মানে বসবো, অফিসের কাজগুলো করি, আর ও গিয়ে যোগাটা করে আসুক। আমার আর শরীর দিচ্ছে না, আজ হলো না। আর যেটি তুমি যদি ব্লগটা দেখো তো ভেরি সরি, জয়কেও বলো আর জেঠুকেও বলো, আমি আসতে আজকে আর পারছি না, কেননা বুঝতেই পারছো এতটা দেরি হয়ে গেছে। এই সবে সন্ধ্যেবেলায় আমি এখন ঢুকলাম, আমার অফিসের কাজগুলো করতে হবে, কেন অফিসের কাজ এতক্ষণ করতে পারিনি ওই দৌড়াদৌড়ির ছোটে। আর তারপরে মানে আর এখন যাওয়াটা পসিবল না, প্লাস ভালোই ঠান্ডা লেগে গেছে আমার রাস্তায় ওই বাইক চালিয়ে। তো যাই হোক, তো আজকে পারলাম না, সরি, কিছু মনে করো না, তোমাকে তো আগেই জানিয়েছিলাম, পরেও পারলে ফোন করে আমি জানাবো। আর এদিকে এখন বন্ধুরা দেখি, ওকে যদি যোগায় যেতে চায় ওকে যোগায় দিয়ে আমি চলে আসি। এই যে ওকে আমি নামিয়ে দিলাম, ও চলে যাচ্ছে যোগা করতে। আমি এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে আমি আমার কাজে আর মিটিংয়ে বসি। আমি জিম থেকে মানে যোগা থেকে রিটার্ন নিয়ে চলে আসলাম। আমি তো কাজে ব্যস্ত ছিলাম তাই আর ভিডিও করতে পারিনি, দেখতে পাচ্ছ 9টা বাজে, এখনও 9:30টার সময় আমার একটা মিটিং আছে, সেটা অ্যাটেন্ড করতে হবে, তারপর গিয়ে আমি ফ্রি হব। ওকে তাই এই ফাঁকে নিয়ে চলে আসলাম মিটিংটা শুরু হওয়ার আগেই। আর ও এসেছে, এখন ও একটু মায়ের সাথে কথা বলবে, তারপরে খাবার দাবার আমাদের দুজনে রাত্রে রেডি করবে, ডিনার টিনার, তো ওগুলো করুক, আমি আমার মিটিংগুলোকে শেষ করে নিই তাড়াতাড়ি করে। তো বন্ধুরা, যেরকমটা তোমাকে বলছিলাম, খাওয়া দাওয়া তো হয়েছে, কিন্তু মিটিংও ছিল লম্বা চওড়া, এবং একটা না মাল্টিপল মিটিং ছিল, একটা মিটিং তার পরিপ্রেক্ষিতে আরেকটা মিটিং, আরেকটা কথা, এই ওই করতে তো অনেকটা টাইম চলে গেছে। তারপর খাওয়া দাওয়া সেরেছি, সিরিয়াল যেটা পেন্ডিং ছিল সিরিয়ালও দেখেছি। ওই দেখো মুড়ি মাড়ি দিয়ে শুয়ে পড়েছে, আর কোনো রকম রিস্কই নিতে রাজি না, যে যাতে ঠান্ডা না লাগে তার জন্য মুড়ি মাড়ি দিয়ে শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়েছি। তো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করব। টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো সবাই। তোমরাও আশা করি আজকের দিনটা ভালোই কাটিয়েছো। সবাই কমেন্ট বক্সে জানিও কীরকম কী কাটলো না কাটলো, আর কালকে দেখি সারাদিন কীরকম কী কাটে, কী হতে চলেছে। আজকে একটা জিনিস মিস করলাম, সত্যি কথা বলতে, জ্যাঠা শ্বশুরের বাড়িতে যাওয়ার ইচ্ছা ছিল, কী করা যাবে, এখন এরকম একটা ঘটনা ঘটে গেছে, সেটাতেও অ্যাটেনশান না দিলেই নয়। তার চোটে আর জ্যাঠা শ্বশুরের বাড়ি যাওয়া হয়ে উঠলো না আজকে, এটা একটু দুঃখ রইল, কিছু করার নেই, কেয়ার করবো। চলো আজকের মতন গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।